এই ভিডিওতে আমরা শিখব মূলত আমাদের যে প্রবলেমগুলো হইতে পারে আমাদের গোলগুলোকে কমপ্লিট করতে, এইগুলো আমরা একটা আন্দাজ করার চেষ্টা করব এই পার্টে। আমি অলরেডি সাইডটা আন্দাজ করে রাখছি আপনাদের জন্য। আপনারা আরও আন্দাজ করবেন, আরও লিখবেন। এই আন্দাজ কইরা প্রবলেমগুলো লেখা রাখার পিছনে কারণ হইতেছে, একটা জিনিস বুঝেন, যখন আপনার সামনে এমন একটা খারাপ সিচুয়েশন আসবে, আর আপনি যদি জানেন যে আগের থেকে যদি আমাদের জানা থাকে যে কিভাবে এই সিচুয়েশনটা আসতে পারে আগামী 1 বছর পরে অথবা 1 মাস পরে, 1 সপ্তাহ পরে, এইরকম একটা সিচুয়েশন আসতে পারে আমার, যখন আমার এটা প্ল্যানের মধ্যে থাকবে, তখন কিন্তু আমরা এটাকে ওভারকাম করার জন্য অল্টারনেটিভ ওয়ে আমরা ব্যবস্থা করে রাখবো। যেরকম বুঝেন, আমরা যে কোভিড-19-এর মধ্যে পড়ছিলাম, তো এইটা যদি আমরা আরো 2-2.5 বছর 5 বছর আগে আমাদের একটা আভাস পাইতাম, যদি এই আভাসটা যদি 2-2.5 বছর না হোক, অন্তত 1 বছর আগেও যদি একটা অনুমানের মধ্যে থাকতো, তাহলে এই যে যত বড় বড় ডাক্তার সারা মানে বিশ্বের মধ্যে অনেক বড় বড় ডাক্তার আছে যারা মনে করেন নতুন নতুন ওষুধ আবিষ্কার করতো এই আন্তাজের উপর বেস করে, যে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, যদি এরকম নাও হয় তাহলে ইমার্জেন্সি মেডিসিন আমরা কি রাখতে পারি, এরকম একটা প্ল্যান তৈরি করে রাখা যেত। অন্ততপক্ষে যতগুলো প্রাণ গেছে, যদিও এটা আল্লাহর পক্ষ থেকে একটা মহামারী, তারপরেও কিন্তু যে আমরা যদি একটা ওভারকামের সিস্টেম রাখতাম, আগের থেকে আমরা ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করতাম। দ্বিতীয়ত হইতেছে আমরা একটু আল্লাহকে বেশি ডাকাডাকি করতাম এর আগের থেকে, যদি আমাদের আগের থেকে আইডিয়া থাকতো। তো এই যে প্রবলেমগুলো হইতে পারে, এইগুলো হইলে আমরা ওভারকাম করতে পারবো, আমরা বাইঙ্গা পড়বো না। যেমন আপনি যদি জানেন যে স্কুলে যাওয়ার সময় আপনি হোঁচট খায় আপনার পা কাইটা যাইতে পারে, আমার পা কাইটা যাইতে পারে, মানে একজনের পা কাইটা যাবে, আপনি কিন্তু আগের থেকেই কি করবেন, এটাকে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে সলভ করা যায়, এরকম ব্যবস্থা নিয়ে রাখতে পারবো। এতে কি হবে, নিজে 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 একটা কনফিডেন্সের মধ্যে থাকা যায় যে হ্যাঁ, আমি স্কুলে যাব, আমার রাস্তার মধ্যে এরকম হইতে পারে, আমার সাবধানে যাইতে হবে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনার দেখা যাইব যে মানে এরকম অনেক ধরনের সমস্যা, আমি যেটা বুঝাইতে চাইতেছি যে মূলত আমরা আগের থেকে একটা আইডিয়া জেনারেট করে রাখবো যে আমাদের এই ধরনের প্রবলেম আল্লাহ চাইলে দিতে পারে। ঠিক আছে? তো এইগুলোর জন্য আমাদের একটা প্ল্যান তৈরি করে রাখতে হবে। এটা হইতে পারে ফিজিক্যাল সমস্যা, হইতে পারে মেন্টালি, মানে প্রেশারের মধ্যে যাইতে পারেন, হইতে পারে কোনো টাকা পয়সার দিক থেকে প্রেশার, হইতে পারে আপনার ইনকাম বন্ধ হয়ে যাইতে পারে। দেখা গেছে যে আপনি যে আগের ভিডিওতে দেখাইলাম যে গোলগুলো কিভাবে লিখতে হয়, এই গোলগুলো কমপ্লিট করতে হয়, তখন তো আমাদের মাথার মধ্যে একটা গোল তৈরি যেহেতু হয়ে যায়, তখন কিন্তু আমরা চিন্তা করব যে কিভাবে ওটাকে, মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের গোলটাকে ফিল আপ করার জন্য। তো তখন কিন্তু আমরা আমাদের অন্য অন্য অনেক ইনকাম থেকে একটু একটু করে মানে সইরা যাওয়ার ভাব হয়। যেরকম আমি আমার সেক্টর থেকে বলি, আমার কিন্তু শুধুমাত্র আপনাদেরকে যেই অ্যাপ্লিকেশনটা, মানে ই কমার্স চ্যালেঞ্জ নিতে যেই বিজনেস অটোমেশন সফটওয়্যারটা লাগবে, এই সফটওয়্যারটাই শুধু আমার বিজনেস না, আমার আরও কিছু বিজনেস আছে। তো আমি আপনাদের জন্য যে যে টিউটোরিয়ালগুলো বানাইতেছি, আমি আগের থেকেই আমার প্রবলেমগুলো আমি লেখা রাখছিলাম, যে আমি যখন টিউটোরিয়ালগুলো বানাইতে যাব, যখন আমি আমার এই বিজনেসটাকে দাঁড় করাইতে যাব, আমার এই বিজনেসের উপর যে প্ল্যানগুলো আছে, এই প্ল্যানগুলো যখন আমি অ্যাপ্লাই করতে যাব, তখন আমার সময় মানে কমবো, আমি অসুস্থ হইতে পারি, মানে আমি এরকম হইতে, মানে এটা হইতেছে একটা আইডিয়ার উপরে। এটা তো একটু সময় নিয়ে লিখতে হবে, এখানে তো আর ওই 5 10 20 মিনিটের ভিডিওর মাধ্যমে যে একটা পূর্ণাঙ্গ ধারণা দিয়া দিব আপনাকে, এটা আসলে আমার দ্বারা সম্ভব না। হয়তো বা অনেক মানুষ আছে যারা 2 ঘন্টার কথা 5 মিনিটে শেষ করে দিতে পারে, শর্টকাট গুছায়া গাছায়া বইলা। আমি গুছায়া কথা বলতে পারি না, এটা অলরেডি আপনারা যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, অনেক ভিডিও আমার আগে দেখে আসছেন, বুঝতে পারছেন যে আমি এতটা গুছায়া বলতে পারি না। তবে গুছায়া বলতে পারি না এই না যে আপনাকে আমি বুঝাইতে পারবো না, তবে হ্যাঁ, যেটা 5টা কথা বইলা বোঝানো সম্ভব, ওইটা আমি 7টা 8টা কথা বলছি, মানে 10টা ওয়ার্ড যে জায়গায় বলা দরকার, এই জায়গায় আমি হয়তো বা 15টা ওয়ার্ড বলছি। এইটাই, আর কিছু না। এইটাও আমার একটা প্রবলেম।
আর এইটা আমার প্ল্যানের মধ্যে আছে যে আমি যখন ভিডিও বানাইতে যাব তখন আমার কথাগুলো আহ, একটু লম্বা হবে, একটু ভিডিওগুলো একটু লম্বা হবে, কিন্তু যার ভিতরে কিছু শিখার তাগাদা আছে সে কিন্তু এই সময়গুলো দিব। আশা করি আপনি, আমি যেই মানে আপনাকে স্টেপ বাই স্টেপ কোনটার পরে কি প্রবলেম আসতে পারে, কোনটার পরে কি লাগবে আপনার, আমি যেহেতু আপনাকে এগুলো বলতে চাইতেছি, বলতে পারতেছি, তার মানে আমি এগুলো ওভারকাম করে আসছি। আমি শুধু শুধু এমনিতেই ২-৩টা বিজনেস একসাথে রান করতে পারতেছি না। আমি অলরেডি এইটা ছাড়াও আমার আরো ৫টা বিজনেস আছে। এই বিজনেসগুলো আমি অপারেট করি। তারপরে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। তো বুঝতেই পারতেছেন আমি এগুলো সব লেখা রাখছি যে আমার ওইগুলোর মধ্যে সমস্যা হবে, ওইগুলোর জন্য আমি কি করব? এই ব্যবস্থা রাইখা দিছি। আবার আমার এই প্রবলেমগুলো আসতে পারে, আমি এই ব্যবস্থা রাইখা দিছি। এটা মেন্টালি রাখছি প্লাস লেখা রাখছি। এটা কিভাবে? এই যে দেখেন আমি এখানে লিখছি যে আমার ফিজিক্যাল অসুস্থ হতে পারি। এটাতে কোনো স্টেপের মধ্যে আমার এই অসুস্থতা আসতে পারে। মানে এই বিজনেস প্ল্যানের মধ্যে যেই কোনো স্টেপের মধ্যে আমার অসুস্থ হইতে পারি। এটার জন্য আমার প্ল্যান রাখতে হবে। প্ল্যানটা কই রাখবেন? এইখানে রাখবেন। মানে এইখান থেকে নতুন একটা প্ল্যান রাখবেন। এখানে আপনি বইলা রাখতে পারেন যে আমার যে যদি আমি ফিজিক্যাল অসুস্থ হই তাহলে আমার এই যে আ ইনকামের এইখান থেকে যেই টাকাটা আসে এই টাকাটা আমি এইটার জন্য বরাদ্দ রাখলাম। বুঝতে পারছেন? এই সমস্যাগুলোর জন্য এইটা বরাদ্দ রাখলাম। তারপরে বিজনেস রিলেটেড যদি কোনো প্রবলেমে পড়ি, যেরকম টেকনিক্যালি যখন কিছু সেটআপ করতে যাব তখন অনেক সময় বুঝতে সমস্যা হয় অনেকের। তো ওই সময় আমাদের কি করণ যাব? তখন আমরা এই যে আমাদের ইনকামের থেকে আমি হয়তোবা আমার ৪টা ৫টা ইনকাম সোর্স আছে, যার কারণে আমি একেকটার থেকে আলাদা আলাদা ভাবে বলতে পারতেছি। তখন আপনি এখানে বইলা দিবেন যে আমার ইনকামের এত% অথবা আমি এইখান থেকে টাকা নেওয়ার মতো যোগ্যতা আছে, আমার এবিলিটি আছে। আমি ওইখান থেকে টাকা নিয়ে আমি এই ওভারকামগুলা মানে এই প্রবলেমগুলো সলভ করব। এটা হইতে পারে বিজনেস রিলেটেড, মানে প্রবলেমটা আমি অল্প একটু বুঝাইলাম। যেমন দেখা গেছে যে অনলাইনে প্রতারণার শিকার হইতে পারে, যেটা মানে নতুন যারা অনলাইনে আসে কিছু করতে আসে তখন অনেক প্রতারণার শিকার হয়। এমনকি আমি যখন ২০০৮-৯ সালে অনলাইনে গাড়াগাড়ি করি তখন আমি অনেক টাকা লস করছি অনেকভাবে। তো দেখা গেছে ওইগুলোরে দোষ দিলেও লাভ নাই, ওইগুলো আসলে যেটা হওয়ার কপালে যেটা আছে এটা হবেই। তবে নিজের থেকে একটু বেশি সেফ থাকাটা ভালো আর কি, মানে প্ল্যান করে রাখাটা। এরপরে দেখা যাইতেছে আপনার বিজনেসে লস হইতে পারে, আপনি যে গোলগুলো করবেন এগুলোর মধ্যে যে লস হইতে পারে। কারণ পারফেক্ট যে সবার বিজনেস, সবার গোল পারফেক্টলি যে কাজ করব এমন কোনো ঘটনাই না। দেখা গেছে আপনি ৫টা প্ল্যান করবেন, মানে দুইটা প্ল্যান দুইটা প্ল্যান আপনার লস যেতে পারে, ৩টা প্ল্যান থেকে আবার ওই টাকাটা উঠে আসবে। এইটাই বিজনেস। বিজনেস এরকমই। ঠিক আছে? তো এই জিনিসগুলো রাখতে হবে আপনার। যেমন দেখা গেছে যে আপনি যখন অ্যাড করতে যাবেন, মানে অ্যাডভার্টাইজিং করতে যাবেন, তখন আপনার অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে যেতে পারে, মানে অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে, ফেসবুক পেজ হ্যাক হয়ে যেতে পারে। ওইগুলোকে কিভাবে ওভারকাম করা যাবে এরকম ব্যবস্থা আপনার রাইখা দিতে পারেন। মানে এই ধরনের আপনার মাথায় যে প্রবলেমগুলো আসবে সবগুলো লিখিত রাখবেন। এতে কি হবে, পরবর্তীতে যখন এই প্রবলেমগুলো আসবে তখন আপনার মাথায় ঠাস করে বাড়ি দিব যে আচ্ছা আমি তো আন্দাজ করছিলাম এই রিলেটেড, ওইটা আসলো না, তাহলে এইটার আশেপাশে এই প্রবলেমটা আসছে, তার মানে আমি ওই প্রবলেমটা যেই বাজেট রাখছিলাম ওই বাজেটটা আমি এটার মধ্যে খাটাইতে পারি। তো এইভাবে নিজেকে একটু সিকিউর রাখা যায়। সিকিউর আপনি যতক্ষণ নিজেকে কন্ট্রোলের মধ্যে না রাখবেন ততক্ষণ আপনি বিজনেসে জাম দিতে পারবেন না। আপনি যদি নদীতে জাম দিতে চান তাহলে অবশ্যই আপনার আগের থেকে কমপক্ষে যাতে বাইশা থাকতে পারেন, মানে ভালো করে সাঁতার না জানলেও যাতে বাইশা থাকতে পারি, এইরকম একটা আহ, নিজের ভিতরে স্কিল থাকলে পানিতে যায় ঝাঁপ দেওয়া যায়। যেমন আমি প্রথমবার, মানে আমি আমার সাইড থেকেই বলতেছি, আমি প্রথমবার মানে অনেকবার চেষ্টা করছি সাঁতার শিখতে পারি নাই, কিন্তু একটা একটা সময় মানে পোলাপানের সাথে খেলাধুলা করতে করতে যায় এরা ঢাকা বুড়িগঙ্গা নদী ওই সময় একটু ভালো ফ্রেশ পানি থাকতো, আর এখনো মানে পানি যখন আসে তখন ফ্রেশ থাকে। তো ওই সময় গোসল করতে যাইয়া ট্রলার থেকে ধাক্কা মেরে ফালাইয়া দিছিল আমারে। কিন্তু এই যে ফালানোর পরে আমি কিন্তু একেবারেই সাঁতার জানতাম না,
কোনোমতে মানে আমার নাকটা ভাসায় রাখা যাবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি মাটি পাইছিলাম। তো ওইখান থেকে আমি কিন্তু মানে আবার আমাকে আরেকজন টান দিয়ে আনছে। আশেপাশে লোক ছিল যার কারণে। যদি লোকটা না থাকতো তাহলে কিন্তু আমাকে ওইখান থেকে আসাটা আমার খুব কষ্টসাধ্য হইতো। হয়তোবা আমি পারতাম। কিন্তু আরেকজন সামনে ছিল, অনেকে চাইয়া রইছে, ই করে নাই। আমি আইছি। তবে ওইটা আমি অ্যাক্সিডেন্ট ধরি না, ওইটা আমি শিখছি। ওইখানে ওইদিন ওই যে পড়ছিলাম এরপর থেকে আমি সাঁতার শিখছি। তো এই যে জিনিসটা আমার যদি প্ল্যানের মধ্যে থাকতো যে আমার কেউ ধাক্কা মারবে অথবা আমি নিজের থেকে এই পইড়া যামুগা, তো আমি কিন্তু আগের থেকেই কিছু না কিছু সাথে রাখতাম যেটার সাপোর্টে আমি আবার উঠতে পারি। তো এই জিনিসটাই আমি আর কি বুঝাইতে চাইছি যে আপনার বিভিন্ন রকম প্রবলেম আসবে, ওইগুলো যতটুকু সম্ভব আপনি লেখা রাখবেন। এতে আপনার ভিতরে কনফিডেন্স লেভেল বাড়বে যে আমার প্ল্যানে আছে, এগুলো আসলে আসুক, আমি আমার গোলের মধ্যে অটল। আশা করি আমি বুঝাইতে পারছি মেইন থিমটা এই ভিডিওর, মানে মাই প্রবলেমের থিমটা আমি আশা করি বুঝাইতে পারছি। তো এখানে সাব টপিক 1 2 3 এখানে আর কি আমি আপাতত অ্যাড করি নাই, এটা খুব সিম্পল। এইটার মধ্যে যাই আরে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই রাখলাম। পরবর্তী ভিডিও নিশ সিলেকশন নিয়ে শুরু হবে। আর নিশ সিলেকশনের একটা টেইলার যদি দেই তাহলে বলবো যে আপনার বিজনেসে আপনি গেইন করবেন না ফেল করবেন, নিশ সিলেকশনেই বলে দিবে যে আপনার বিজনেসে আপনি গেইন না ফেল। তো আশা আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।